আলাইকুম। আমি শাহনাজ পারভিন শিমু, ফিটনেস কোচ। বেসিক্যালি আমার ফিটনেস জার্নিটা নিয়ে বলি, আমি 2015 থেকে আমার জবের লাইফস্টাইলে আসি। তো এর আগে আমি ছিলাম স্পোর্টসে। স্পোর্টস থেকে আমার মনে হয়েছিল যে আই হ্যাভ টু বি ফিট, আরো ফিট হতে হবে। আমি অনেক হেলদি ছিলাম একটা সময়। আই ওয়াজ 60-70 কেজি যখন কিনা আমি ক্লাস 8-9 পড়ি। তো এরপরে আমার কাছে মনে হলো যেহেতু আমি স্পোর্টসে আছি এন্ড আই ওয়াজ ইন বাংলাদেশ রাগবি ন্যাশনাল টিম, সো তখন আমার মনে হলো যে আদারওয়াইজ আমি যদি ফিট না হই আমি ন্যাশনাল টিমে টিকে থাকতে পারবো না। দেন আমি জিমে যাওয়া স্টার্ট করি, আমার খাবারে একটু চেঞ্জ নিয়ে আসি। তারপরে আস্তে আস্তে আমি আমার চেঞ্জেস দেখতে থাকি, আমার অ্যাপিয়ারেন্স, আমার হেলথ সবকিছুতে। তারপরে আমার মনে হলো যে আমি কেন ফিটনেস নিয়ে কিছু করি না। বাইরের কান্ট্রিগুলোতে আমরা দেখি সবাই দাঁড়িয়ে কাজ করছে, সেটা ব্যাংক হোক, সেটা কর্পোরেট সেকশন হোক, যেখানেই হোক। বাংলাদেশে কি হয়, ব্যাংকাররা বসে কাজ করে। তো যখন আমি বসে কাজ করছি, লাইক এভাবে লেখালেখি করছি বা ল্যাপটপে কাজ করছি, আস্তে আস্তে আমার ব্যাক পেইন হয়ে যাচ্ছে। তখন যখন আমরা ব্যথা অনুভব করি, তখন আমি রিলিফ হওয়ার জন্য আমরা রেস্ট নিতে দাঁড়িয়ে যাই, 1 মিনিট রেস্ট নিই, দেন আবার বসে কাজ করি। আমি প্রত্যেকটা অফিসের বসকে বলতে চাই, চেঞ্জ দ্য রুলস, চেয়ারগুলো সরিয়ে দেন। আরেকটা যেটা করতে পারি, আমরা যেহেতু বসে কাজ করছি, তো বসে কাজ করা অবস্থায় আমি একটা ছোট্ট ব্রেক নিব। ব্রেক নিয়ে আমরা অনেকগুলো স্ট্রেচিং করতে পারি, যেটা আমাদের মিনিমাম হলেও হেল্প করে। ইটস লাইক আমাদের ঘাড় রোটেশন করা। এটা যদি আমরা 90 ডিগ্রিতে রোটেশন করি, আমাদের এই পেইন গুলো চলে যায়। সেকেন্ড থিং, আমরা হাতগুলো একটু স্ট্রেচ করতে পারি, রাইট? রোটেশন আমি দেখিয়েছি, কিছু স্ট্রেচিং আমরা বসে বসে করতে পারি। আমি বসি 5 times and then reverse 5 times, then এটাকে fully stretch with 5 times, 10 times করতে পারি। আবার reverse 10 times, then straight 10 times, then reverse 10 times, then বসে অনেক স্টিফ হয়ে থাকে। এন্ড সেকেন্ড থিং, আমি খাবার নিয়ে একটু কথা বলতে চাই। আমি 2টা প্লেট রেখেছি আমার সাথে। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল রেগুলার বাঙালি, আমরা যতটুকু খাবার খাই, অনেকে কম খায়, কিন্তু কম খেয়েও দেখা যাচ্ছে বা বেশি খেয়েও 2 ঘন্টা পর, জাস্ট 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পরে সে বলে যে আমার একটু স্ন্যাক্স লাগবে। কি খাচ্ছে? সিঙ্গারা, চা, চিপস। ম্যাক্সিমাম অফিসে এগুলো নাস্তা দেওয়া হয়। হ্যাঁ, তো ইজ ইট গুড ফর হেলথ? না। এখানে মাত্র একটা ডিম আছে, একটা ডিমে প্রোটিন আছে মাত্র 6 গ্রাম। এখানে 1 পিস চিকেন আছে, 1 পিস চিকেনে 10 থেকে 12 গ্রাম প্রোটিন। আর কোথাও কিন্তু প্রোটিন নেই, যা আছে সব কার্ব। কার্ব খেলে ঘুম আসে। কার্ব আমরা তখন খাবো যখন আমরা হেভি কিছু কাজ করতে যাব। তো যেহেতু আমরা নর্মাল রেগুলার কাজ করছি, হাঁটা চলার কম, অ্যাক্টিভিটিস কম, তখন আমরা এতগুলো রাইস খাবো না, এটা আমাদের জন্য খুবই খারাপ। এরপরে যখন আমরা স্ন্যাক্স খাচ্ছি, যেটা অফিসে বিকেলে বা সন্ধ্যাবেলা হয়, সেখানে আমরা চা খাই। অনেকে দুধ চা খাওয়ার অভ্যাস আছে, চিনি মিক্স করছে, আপনার সুগার হাই হচ্ছে, আস্তে আস্তে ডায়াবেটিক্স এর দিকে চলে যাচ্ছেন আপনি, আপনার ফ্যাটি লিভার হচ্ছে। এটাকে যদি আমি চেঞ্জ করি, সেম পরিমাণ থাকবে খাবার, জাস্ট কিছু জিনিসের পরিবর্তন। আমাদের ভাতের সম পরিমাণ হচ্ছে প্রোটিন, আর রাইস জাস্ট আমরা টেস্ট করবো। যেহেতু এখানে আমার ভর্তা ছিল আজকে, ভর্তাটাকে আমি মিস করতে চাই না। ভর্তাটুকু খাওয়ার জন্য আমার যতটুকু রাইস প্রয়োজন, আমি ততটুকু টেস্ট করব। এখানে আমার 2টা ডিম আছে, 12 গ্রাম প্রোটিন, 2টা চিকেন আছে, অলমোস্ট 15 গ্রাম প্রোটিন, 4 পিস বিফ আছে, তো 20 গ্রাম প্রোটিন। তো ইন টোটালে দেখা যাচ্ছে যে আমার এখানে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে। মানে আমি তো প্রপার ডায়েটে আছি,
কিন্তু আমার পেট বড়, আমি তাহলে আর জিমে আসবো না। ওকে, সে তার হারাই ফেলছে। সো তখন আমি বলি যে শুধুমাত্র ডায়েটে কখনো পেট কমে না। প্রপার ডায়েট, প্রপার ঘুম অ্যান্ড স্ট্রেস রিলিফ, তিনটা জিনিসে। ঘুম প্রপারলি না হলেও মেদ বাড়ে, স্ট্রেস থাকলেও পেট বাড়ে। আরেকটা জিনিস হচ্ছে পশ্চার। অনেক ছেলে বা অনেক মেয়েরা দেখবেন এটাকে একটু কার্ভ করে পেট সামনে দিয়ে হাঁটে, অ্যান্ড সে নর্মালি দাঁড়িয়ে থাকলে ঠিক ওইভাবে করেই থাকে, দেখতে খুবই পচা লাগে। তো এটা কখন হয়? সে আস্তে আস্তে তার এটাকে প্রায়োরিটি দিচ্ছে বেশি, এটার ওজনে সে সামনে চলে যাচ্ছে। অনেক আগের কথা যদি আমি বলি, অনেক আগে মানুষজন গাছ কাটতো, পানি উঠাতো, কৃষকের কাজ করতো, ওদের সবসময় একটা বডিতে অ্যাক্টিভিটিস ছিল। ঢাকা শহরের ফ্ল্যাট গুলোতে এখন লিফট, হ্যাঁ, দোকানগুলো ফ্ল্যাটের নিচে, সবকিছুই জাস্ট বাসার সামনে, হ্যাঁ, ফুড পান্ডা, একটা ফোনের মধ্যে অনেক কিছু। তো অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। একটু মর্নিং এ হাঁটি, তাদের মন মানসিকতাও ভালো থাকছে, তাদের হেলথ দুটোই ভালো থাকছে। সেকেন্ড থিং, জিম। অনেকে বলে যে আমি এক্সপেরিয়েন্স করতে পারবো না বা আমার অ্যাবিলিটি নাই। ওকে, ফাইন, বাসায় করি। অনেকে মনে করে সবজি বেশি বেশি খেলে খুব ভালো, ফাইবার অনেক ইম্পর্টেন্ট। আপনার হ্যাঁ, ভিতরের ময়লাগুলো, জার্মগুলো ক্লিন করে ফাইবার। আর সবজি হচ্ছে ক্যালোরি, ইটস নট প্রোটিন। ক্যালোরি ইনটেক একটা মেয়ের জন্য ম্যাক্সিমাম 850 থেকে 1000 ক্যালোরি হতে হয়, কিন্তু আমরা একটা মিলে 1000 ক্যালোরি, এর থেকেও বেশি নেই। এই রাইস থাকে 1000 ক্যালোরি হবে। আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে অনেক মেয়েদের ধারণা আমি ফ্যাট হয়ে গিয়েছি, ওকে আমি সার্জারি করে ফেলবো। বাট এটা হয়তো এখানে যদি কোনো ডক্টর থেকে থাকেন, তারাও সাজেস্ট করবে যে হ্যাঁ, সার্জারি করতে পারেন, সার্জারির পরে কিন্তু ওই ডক্টরই বলবে ইউ হ্যাভ টু ডু ওয়ার্কআউট নাও। মাছ মাংস ছাড়া যদি প্রোটিনে না থাকে, কিছু কিছু লোক আছে আপনি শুধু শাক সবজি আলু ভর্তা, তাদের স্বাস্থ্য অত্যন্ত সুষম, তারা কিভাবে বেঁচে থাকে? তারা স্লিম হতে পারে, তারা হেলদি না, তাদের মাসেলের পরিমাণ কম। এখানে এমন কেউ নেই যাকে আমি দেখাতে পারি। ওই শুকনাটাকে আসলে আমরা হেলদি বলি না। ধরুন আমি এক নিরামিষ। আপনার ফেস দেখে আমার কাছে মনে হচ্ছে আপনার ফ্যাটি লিভার আছে। যাদের ফ্যাটি লিভার আছে তাদের এই অপশনগুলো ফুলে যায়। আমি ওয়ার্কআউট করার আগে একটা কলা খাই, কেন? এটা আমাকে এনার্জি দেয়। ওয়ার্কআউট করার পরে আমি যদি কলা খাই, আমি যদি দুধ খাই, সেটা আমার বডিতে ফ্যাট হিসেবে গ্রহণ করে। আচ্ছা, মিল্কটা কি হচ্ছে ফ্যাট করে মানুষকে? সোর্সটা আসলে আর্লি মর্নিং নেওয়া উচিত মিল্কটা। হ্যাঁ, অনেকের ধারণা রাতে খুবই ভুল একটা ধারণা। থ্যাংক ইউ সো মাচ আপু। তা আমার ইচ্ছা আছে আমি আপনাকে নিয়ে ইনশাল্লাহ আমাদের যে ন্যাশনাল প্রোগ্রাম গুলো হয় বাংলাদেশের, ইনশাল্লাহ আমি নেক্সট আপনাকে নিয়ে একটা সেশন রাখবো, মার্কসিমা মুখকে ইনশাল্লাহ সাথে রাখবো। ইনশাল্লাহ আয়রন নেশনে আপনি মেবি আছেন, তো আমাদের এখানে যারা আছেন যদি আয়রন নেশন জিমে যান, আপুর সাথে করতে পারেন। আপু এখানে ট্রেনার হিসাবে আছে, ফিটনেস ট্রেনার। থ্যাংক ইউ সো মাচ। সবাই চলে আসবেন, জাস্ট আমাকে কল করলেই হবে। আমি কোনো প্রোগ্রামে না, আমি বলবো জিমে আসেন, ওয়ার্কআউট করেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ আপু।